৩৫ বছরের অচলায়তন ভেঙে নতুন সাজে সেজে উঠেছে রাকসু ভবন। আসন্ন নির্বাচন ঘিরে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়েই এমন সাজ রব। তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। বৃষ্টি ভেজা সকালে শুরুতে প্রার্থীদের প্রচার কম থাকলেও বেলা বাড়বার সাথে সাথে তা বেড়েছে। ১০টি প্যানেলের ২৭৪ জন প্রার্থীসহ সিনেট ও হল সংসদের প্রার্থীরাও ছুটছেন বিভিন্ন হল, ছাত্রাবাস, ডিপার্টমেন্ট ও আড্ডার স্থানগুলোই। ক্যাম্পাসের নানা সংকটসহ শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে ইশতেহার তৈরি ও প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। যেদিন থেকে তফসিল দিছে খাওয়া ঘুম কোনো কিছুরই ঠিক নাই, এখন পর্যন্ত চেষ্টা করতেছি। আমাদের একটা ইনক্লুসিভ, সকল যে জায়গায় যোগ্য তাকে সেই জায়গায় রেখে আমাদের প্যানেল ঘোষণা করা হয়েছে। সেখানে আমাদের নির্যাতিত শিক্ষার্থীরা, নির্যাতিত ছাত্রনেতারা এবং যে জায়গায় যোগ্য আমাদের প্যানেলে নারী শিক্ষার্থী আছে, বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্য আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সুপেয় পানির একটা সমস্যা রয়েছে, পানির হার্ডনেস অনেক বেশি। তো এই জায়গায় আমরা সুপেয় পানির জন্য ফিল্টার স্থাপন, এছাড়াও আমাদের চিকিৎসা কেন্দ্র যেটি রয়েছে, এই চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসাটা যাতে সুন্দরভাবে নিশ্চিত করে। প্রথম বর্ষ থেকেই যেন আবাসিক হলে সিট নিশ্চিত করা হয় এবং যতদিন পর্যন্ত তারা সিট পাবে না ততদিন পর্যন্ত যেন তারা একটা আবাসিক ভাতা পায়। এদিন সকালে রাকসু নির্বাচন সফল করতে সেমিনারের আয়োজন করে নির্বাচন কমিশন। নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে তা নিয়ে বিশদ আলোচনা হয় সেমিনারে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে সচেষ্ট রয়েছেন তারা। আচরণবিধি মেনে চলার ব্যাপারে নজরদারি জোরদার করতে দ্রুতই গঠন করা হবে টিম। নির্বাচন কমিশন নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতার নীতি কঠোরভাবে অনুসরণ করবে। আমি সকল শিক্ষার্থীকে অনুরোধ করব, আপনারা যেন শৃঙ্খলা বজায় রেখে পারস্পরিক শ্রদ্ধাবোধ অক্ষুণ্ণ রেখে নির্বাচনে অংশগ্রহণ করেন। আপনাদের সক্রিয় অংশগ্রহণই এই নির্বাচনকে সফল করবে। এই সময় বিশ্ববিদ্যালয়টির উপাচার্য বলেন, নির্বাচনে জয় পরাজয় যাই হোক, বিনয়ের সাথে তা মেনে নিতে হবে। ভোটে কোনো কারচুপি হবে না বলেও শিক্ষার্থীদের আশ্বস্ত করেন তিনি। সুন্দর রাকসু হওয়াটা শুধু আমাদের একার প্রচেষ্টায় এটা সম্ভব হবে না, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সহনশীলতা, পরমত সহিষ্ণুতা এবং নিয়ম কানুনের প্রতি যদি শ্রদ্ধাশীল থাকেন, তাহলে আমি মনে করি যে অত্যন্ত চমৎকার একটা রাকসু নির্বাচন করাটা খুব বড় চ্যালেঞ্জ না। এদিকে 14 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার পর হল সংসদে বিভিন্ন পদে 42 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রথম নির্বাচন হয়। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।